হযরত মূসা আলাইহিস সালামের একজন উম্মত, যিনি একটি গহীন জঙ্গলের পাহাড়ের গুহায় লাগাতার 70 বছর ধরে নন স্টপ আল্লাহর ইবাদত করছেন। একদিন মূসা নবীকে রব্বে করিম বললেন, আপনারা তো জানেন মূসা মানে একজন নবী যাকে আল্লাহ কথা বলার সুযোগ দান করেছেন, যাকে কালিমুল্লাহ বলা হয়। এবার মূসা নবীকে রব্বে করিম বললেন, মূসা, অমুক পাহাড়ে তোমার একজন উম্মত আছে যে আজকে 70 বছর লাগাতার আমার ইবাদত করে যাচ্ছে আমাকে খুশি করার জন্য। এই কথা শুনে মূসা নবী খুশি হয়ে গেলেন। কেন? উম্মতটা তো মূসা নবীর। মূসা নবী বললেন, আমার উম্মতে এমন উম্মত আছে যে রবকে খুশি করার জন্য এত ইবাদত করছে, এটা তো নবীর জন্য একটা খুশির ব্যাপার। সন্তান ভালো করলে মা বাবার জন্য খুশির ব্যাপার, স্ত্রী ভালো করলে স্বামীর জন্য, স্বামী ভালো করলে স্ত্রীর জন্য, ছোট ভাই ভালো করলে বড় ভাইয়ের জন্য, উম্মত ভালো করলে নবীর জন্য। মূসা নবী খুশি হয়ে গেলেন। ইয়া রব, ওইখানে গিয়ে কি বলবো? রব্বে করিম বলে, মূসা তুমি আমার বান্দাকে গিয়ে বলো তার 70 বছরের লাগাতার করা ইবাদতের একটা ইবাদত আমি কবুল করি নাই। একটা ইবাদত আমি আল্লাহ কবুল করি নাই। মূসা নবী এই কথা শোনার সাথে সাথে দুই চোখ থেকে পানি ছেড়ে দিলেন। কিন্তু রবের হুকুম যেখানে চলে আসে সেখানে দ্বিতীয় কিছু বলারও থাকে না, করারও থাকে না। এবার মূসা নবী ভারাক্রান্ত মন নিয়ে আল্লাহর দেওয়া নির্দেশ মোতাবেক সে পাহাড়ে গেলেন। যাওয়ার পরে দেখলেন একজন আল্লাহর বান্দা সিজদা অবস্থায় পড়ে আছে। সিজদা অবস্থায় পড়ে আছে, দুই চোখের পানি ছেড়ে ছেড়ে রবের জিকির করতেই আছে, সিজদায় পড়ে আছে। মূসা নবী দাঁড়ায় থাকলেন। অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরে উনি ইবাদত থেকে মাথা তোলার পরে মূসা নবীকে দেখে সাথে সাথে দাঁড়িয়ে সালাম দিলেন। হাজার হলো তো নবী সালাম দিলেন। সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, আপনি কালিমুল্লাহ মূসা নবী, এখানে হঠাৎ কি ব্যাপার? তখন মূসা নবী বললেন, আমি আসিনি, আমার রব আমাকে তোমার কাছে পাঠিয়েছে। আমার কাছে রব আপনাকে পাঠিয়েছে, এটা তো আমার সৌভাগ্যের ব্যাপার। কিন্তু সে তো এখনো জানে না আসল ঘটনা কি। এটা তো আমার সৌভাগ্যের ব্যাপার। আমার মতো একজন বান্দার কাছে আল্লাহ আপনার মতো একজন জলিলুল কদর নবী রাসূলকে পাঠিয়েছেন, এটা আমার জন্য ভাগ্যের ব্যাপার। মূসা নবী দুই চোখের পানি ছেড়ে ছেড়ে বললেন, তুমি নাকি 70 বছর হয়েছে এখানে লাগাতার ইবাদত করছো? বলে যে হ্যাঁ, আমি 70 বছর ধরে চেষ্টা করছি রবকে একটু মানানোর, রবকে একটু খুশি করার। তো আমার জন্য কি বার্তা আসে একটু বলেন না। মূসা নবী বললেন, রব বলেছে তোমার 70 বছরের করা একটি ইবাদত নাকি রবের পছন্দ হয় নাই, একটা ইবাদত রবের কবুল করে নাই, রব খুশি হয় নাই তোমার উপরে, একটা ইবাদত পছন্দ করে নাই। এই কথা শুনতে দেরি ওই আল্লাহর বান্দা পাগলের মতো খুশিতে লাফাতে শুরু করলো। মূসা নবী বলে, কিরে তুই কি পাগল হয়ে গেলি? আরে কবুল হয় না, কোথায় কান্নার কাটি করে তওবা করে মাপ চেয়ে কবুল করানোর চেষ্টা করবি, তা না করে তুই খুশিতে লাফাচ্ছিস কেন? এবার সেই বান্দা বলে, ও মূসা পয়গম্বর, আমি হলাম বান্দা, উনি আমার আল্লাহ, উনি হুকুম দিয়েছেন, আমি করা দরকার করেছি, যতদূর পারি আমি করা দরকার করেছি। কবুল করবে কি করবে না সেটা তো আমার দেখার বিষয় নাই, সেটা তো ওনার দেখার বিষয়। করলো আলহামদুলিল্লাহ, না করলো আলহামদুলিল্লাহ, কিন্তু আমি খুশিতে লাফাচ্ছি কেন জানেন? এতগুলা বান্দার ভিতরে কারো কাছে তো আপনাকে পাঠাই নাই, আমার কাছে পাঠিয়েছে। তার মানে আমার রবের রহমতের নজর আমার কাছে আছে, আমার দিকে আছে। এর চেয়ে বড় পাওয়া কি হতে পারে? এর চেয়ে বড় পাওয়া কি হতে পারে? রব যে আমার কাছে আপনাকে পাঠিয়েছেন, তার মানে আমার ইবাদত উনি কবুল না করলেও দেখেছেন তো, আমার চেহারার দিকে ওনার নজর পড়েছে তো। একজন বান্দার জন্য এর চাইতে বড় পাওয়া কিছু হতে পারে না। এই পাগলের পাগলামি কথা বলতে না বলতে আল্লাহ তাআলা সাথে সাথে মূসা নবীকে ওহী করলেন, মূসা তোমার উম্মতকে জানাই দাও তারা এই পাগলামিটা আমার পছন্দ হয়েছে, সারা জীবনের ইবাদত কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। সেজন্য বলি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। রব বলেছেন লা তাহজান, টেনশন করিও না, লা তাহাফ, ভয় করিও না। ও আমার বান্দা, ঈমান এবং আমল দুইটা দামি জিনিস। কোন রকম ঈমানটা নিয়ে আয়, আমলটা নিয়ে আয়। যদি আমলে কমতিও থাকে আমি রহমান তোকে মাফ করে জান্নাতের ব্যবস্থা করে দেব। লা তাকনাতু